লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, মুসলিম মা বোনেরাও তো আর্থিকভাবে পিছিয়ে, এই 500-র বদলে 1000 টাকা করলে কেমন? 1000 টাকার প্রস্তাব রেখেছিল। বা এটা কি খারাপ কথা বলেছিল? প্রথম কথা কিন্তু আমি 500-1000-এর পক্ষে নয়। আমি চাই আমার মা 5000 টাকা মাসে ইনকাম করুক, সেই কাজটা সরকারের পক্ষ থেকে মায়ের হাতে তুলে দেওয়া হোক। মা খাটবে, খেটে ইনকাম 5000 করবে কম করে। কেন 500-1000 দিয়ে মাকে বারবার বলির বাঁকড়া করা হচ্ছে? যখন জিজ্ঞাসা করছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন, এই তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। স্কুলের টিচার নেই কেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। যখন বলছি আমার সরকারি কর্মচারী, পুলিশ থেকে শুরু করে স্কুল মাস্টার থেকে যারা সরকারি কর্মচারী আছে রাজ্য সরকারে, কেন ডিএ পাচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। যা প্রশ্ন করছি হসপিটালে বেড নেই কেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। ডাক্তার নেই কেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। যাই বলছি বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। আমার মা বোনকে অপমান করছে বারবার। তো আমরা চাই 500-1000 নয়, আমরা প্রোডাক্টিভ কিছু চাই, আনপ্রোডাক্টিভ চাই না। প্রোডাক্টিভটা হচ্ছে মাকে এমন কাজ দেব। আত্মা প্রকল্প আছে, পেতে পারে কিন্তু দেয় না, এগুলো প্রকল্প আছে। আমরা ওই ধরনের আরও প্রকল্প নিয়ে আসবো যদি আগামী দিনে আমাদেরকে সুযোগ দেওয়া হয়। মাস গেলে মা বোনেরা যাতে 5000 করে ইনকাম করতে পারে নিজের বাড়ির কাছে থেকে, নিজের দালানি থেকে, এইরকম ব্যবস্থা আমাদের করতে হবে। এই দাবি আমি করি। তারপরেও যখন একটা প্রজেক্ট চলছে লক্ষ্মীর ভাণ্ডার, এটা কি দাবি ভুল করেছে ভাই? মুসলিম মহিলাদের 500 থেকে 1000 টাকা দাবি করেছিল। তারপরে পরে আমি কি দেখলাম? তবে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি, শুধু মুসলিম বা দলিত আদিবাসী নয়, উচ্চবর্ণের যে মা বোনেরা অনেকে আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদের কথাও রাজ্য সরকারকে ভাবতে হবে। তারাও বানের জলে ভেসে আসেনি, তারাও আমাদের নাগরিক পশ্চিমবাংলা, তারাও ভোটার, তাদের কথাও ভাবতে হবে। যাক, এই দাবি করেছিল। তারপরে কি দেখলাম? তৃণমূলের ছোট বড় অনেক নেতা ওই তৃণমূলেরই বিধায়ককে বিভিন্ন কুরুচিকর ভাষায় আক্রমণ করলো। করতে করতে একজন তো বলেই ফেললো, এখানে যদি না পোষাই অন্য জায়গায় চলে যান। মানে ভাবতে পেরেছে কি বড় কথা বলেছে? যেহেতু বলেছে নামটা কি, হুমায়ুন কবির। বুঝতে পারছেন না? দাবিটা কার জন্য? আব্দুল সত্তারের মায়ের জন্য, মোসার বোনের জন্য, সিদ্দিকুল্লার রক্তের কোনো সম্পর্কে কারোর জন্য, এই ধরনের ওই জন্য দাবিটা ছিল। দেখ, আমি অত ডিপে যাচ্ছি না, আমার তাপসদা বললো বলে বললাম, আমি অত ডিপে যাওয়ার প্রয়োজন নাই। তো দাবি এটা যে 500-র বদলে 1000 করা হোক। প্রথম ক্রমাগত ভাষাগত আক্রমণ হলো। তারপরে দেখলাম হঠাৎ উনার নামে একটা এফআইআর হলো। 2 বছর আগে নাকি উনি কি করেছিলেন, 2 বছর পরে এফআইআরটা হচ্ছে। মানে ভাবতে পেরেছেন? 2 বছর আগে উনি কোথায় কি করেছিলেন, 2 বছর পরে ওনার নামে এফআইআর হলো। সেটা এফআইআর করে ক্ষান্ত হয়নি। তার কিছুদিন পরে দেখলাম একটা বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে সেটাও তুলে নিল। ভাবতে পারছেন তো? আপনার আমার দলিত আদিবাসীদেরকে এরা কি নজরে দেখে? কি অভিযুক্ত ছিল, কি অন্যায় করেছিল, তুলে নিল সিকিউরিটিটা। আজকের এখানে আপনার বাদুরিয়াতে বড় বড় নেতা, বড় বড় ভাষণ, আমার দাদা সৈনিক, আমি দিদির সৈনিক, সব আছে। আমি শুধু ওই দাদা দিদিকে বলবো, ওর যে নেতা আছে, একটা কথা বলো তো শুধু, বাদুরিয়ায় যে ওয়াকাফ প্রপার্টিগুলো আছে সরকার কবে উদ্ধার করবে? এতটুকু কথা বলতে পারবে? তোমার এখানে একটা কে বড় নেতা আছে না, পুলিশকে নিয়ে খুব মস্তানি করে? পুলিশ ছাড়া তো ব্যাটা জিরো। ওর নাম নিয়ে হচ্ছে কেন ভাই? আমাদের লড়াই মমতা ব্যানার্জির সাথে, পাড়ার ফোচকের নাম মনে নেবে তোমরা? সত্যি ভাই, নাম কেন নিচ্ছ? লড়াই তো আমাদের মমতা ব্যানার্জির সাথে। মমতা ব্যানার্জি তোমাদের নেতার নাম নিচ্ছে যখন, ভাবছো কেন তুমি আবার পাড়াতে আসছো কেন? সব সময় নজর ওপরে রাখতে হবে। ঝান্ডা কোথায় আছে? ওপরে। নজর ওপরে, নজর নিচে না, টার্গেট ওপরে। তুমি সারা রাজ্যে ডিস্টার্ব করো তোমার হারানোর জন্য। ডায়মন্ড হারবারের হাত থেকে তোমাকে হারিয়ে কালীঘাটে পাঠাবো, দিল্লি যাব। টার্গেট বড় জায়গায় রাখবে একদম। ছোট ছোট নেতাদের নাম নিচ্ছ কেন কামাকাই? তো ওই নেতার উদ্দেশ্যে বলছি, উনি একটা ভ্যালিড কথা বলুক যে দিদিমণি 2500 টাকার ইমাম ভাতাতে ইমামদের পোষায় না। আপনি বলেছিলেন ইমামদেরকে 2 কাঠা না 3 কাঠা জায়গা দেবো, বাড়ি বানিয়ে দেবো, ইমামদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেব। আমার এখনো মনে আছে, আমি ভুলে যাইনি, হয়তো আপনারা ভুলে যেতে পারেন। এটা বলেছিলেন মাননীয়া। তা দিদিমণি ওটা কবে করবেন? এটা বলার সাহস আছে? আমি বলছি ওনার সাহস নাই, সাহস নাই, সাহস নাই। মিডিয়ার সামনে উনি যদি আজকে বলে, যতক্ষণ না পর্যন্ত কালীঘাটে খবর চাই পথ থাকবে, কালীঘাটে গেলে পথটা কেড়ে নেব না। আপনি আবার কিসের নেতা? বুঝতে পারছেন না? অনেকে বলেন আমি এর পক্ষে নয়, যে দুর্গাপুজোতে 70 দিয়েছে ঈদে দাও, আমি এর পক্ষে নই ভাই। এই কম্প্রোমাইজের আমি পক্ষে নয়। কিন্তু উনি যদি একথা মুখে ভুলেও বলে ফেলে একবার,
পদ থাকবে তো, পদ তো থাকা দূরের কথা, ওই বিধায়কের যদি পদ সিকিউরিটি তুলে না, একে দেবেন জেলের মধ্যে ভরে দেবে, এ আবার নেতা।